সালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো ঈদের খুশিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে একটা ছবি দেখাচ্ছি। ছবিটা ভালো করে দেখেন। এই জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাকড়সার মতন, মানে মা মাকড়সা। বিশেষ করে যারা মাকড়সা যখন বাচ্চা ছাড়ে, তো এর আগে মাকড়সার যে পেটের থলিটা থাকবে দেখবেন এত বড় হয়ে থাকে। থলিটা ফাটা মাত্রই এটার ভেতর থেকে অসংখ্য মাকড়সা ছানা বের হয়। আর এই ছানাগুলা প্রত্যেকে এক একটা আলাদা জীবন্ত মাকড়সা, তাই না? তো এরকম একটা কি বলা হচ্ছে বোমা আছে। এই বোমাটাকে বলা হয় ক্লাস্টার বোমা। আন্তর্জাতিকভাবে এই বোমাটা ব্যবহার করা নিষিদ্ধ আন্তর্জাতিক আইনে। এখন আন্তর্জাতিক আইনে যে নিষিদ্ধ, এটা কি কেউ ব্যবহার করে? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র এটা ব্যবহার করে। তারা যুদ্ধে, আফগানিস্তান যুদ্ধে আপনার এগুলার ব্যবহার করেছে, যতগুলা মাঝখানে ঘটনা ঘটলো। এর বাহিরে এই বোমাটা ব্যবহার করার সাহস করে শুধুমাত্র রাশিয়া। ইউক্রেনে যখন রাশিয়া এই ক্লাস্টার বোমা ব্যবহার করলো, তখন এটা নিয়ে সারা পৃথিবী জুড়ে একটা হৈ হুল্লোড় তৈরি হলো যে এই ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে। যুদ্ধের জন্য এটাকে নিষিদ্ধ, পারমাণবিক বোমার মতন। এখন কেন নিষিদ্ধ সেটা নিয়ে বলবো। তবে একমাত্র আরব রাষ্ট্র যারা এই ক্লাস্টার বোমা তৈরি করছে, এমনকি এই ক্লাস্টার বোমার ব্যবহার করছে, আর এতে প্রায় 2 শতাধিক মানুষ আহত এবং ওই পার চলে গেছে। এমনকি ভবিষ্যতে আরো শত শত মানুষ এই বোমাটার কারণে ক্ষতিগ্রস্ত হবে। এটার সিস্টেমটা কি বা কেন? এটাকে যখন তৈরি করা হয়, আকাশ থেকে এটা যখন জমিনের কাছাকাছি আসে, 2 সিস্টেমের আছে। একটা আছে জমিনের কাছাকাছি আইসা প্রযুক্তির মাধ্যমে এটা মানে কি বলা হয়, যেটা পেটটা খুইলা যায় অথবা এটা ছড়াই যায়। আর আরেকটা আছে ভূমিতে আঘাত করার পরে এটা চারদিকে ছড়িয়ে পড়ে, প্রায় ধরেন 1 কিলোমিটার 2 কিলোমিটার জোরে এটা ছড়িয়ে পড়ে। এটার ভিতরে ছোট ছোট অসংখ্য বোমা থাকে, ওই মাকড়সা মায়ের মতন। এগুলো দেখতে অনেকটা বলের মতন। তো এই বলগুলা, এই বোমাগুলাকে বল ভাইবা বাচ্চা কাচ্চারা নিয়ে খেলাধুলা করে, অথবা বয়স্ক মানুষ। যেই আপনি এটা একটা লুব্বা মারবেন, এটা কিন্তু ব্লাস্ট করবে। তো শিশু স্বাস্থ্যের কথা চিন্তা করে যে ক্লাস্টার বোমাটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যেন সাধারণ পাবলিক এটা নিয়ে ব্যবহার করতে গিয়ে, যেমন বাংলাদেশে মাঝখানে দেখছেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক কি জানি বোম পাওয়া গেছে, এটার মধ্যে মহিলারা কাপড় কাচতো বৈশা বৈশা, এরকম অনেক সময় আছে। অথবা গ্রেনেড, এটা নিয়ে বাচ্চারা খেলে বিস্ফোরিত হয়। তো গ্রেনেড তো মোটামুটি বোঝা যায়, কিন্তু ক্লাস্টার বোমার যে ইকুইপমেন্টগুলো, এটা ছোট ছোট টেনিস বলের মতন হয়। আবার ধরেন নানান ধরনের এটার মধ্যে আরো ডিজাইন আছে। এখন এই কারণে এটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বন্ধ করে দেওয়া হয়েছে। এবার ইসরায়েলে ইরান এই টাইপের ক্লাস্টার বোমা বিস্ফোরণ ঘটাইছে। ইরানের কাছে যে ক্লাস্টার বোমা আছে, এটা আইডিয়ার মধ্যে ছিল না। রাশিয়া প্রযুক্তিগত দিক থেকে একটা লেভেলে আছে, তাদের কাছে আছে। আবার ধরেন আপনি কি বলা হয়, অন্য দেশগুলো যারা আছে, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, তারাও প্রযুক্তিগত দেশ থেকে তাদের কাছে আছে, কিন্তু ইরানের কাছে এটা ছিল কেউ কল্পনা করে নাই। এখন এই ক্লাস্টার বোমা যখন ছড়াই ছিটাই গেছে, এটার একটা প্রাথমিক ধাক্কা হয়। এরপরে এই যে একটা টেনিস বলের মতন পড়ে রইল, এটা দীর্ঘ সময় আপনার পড়েই থাকবে। এই ঘটনায় নগদে আহত হয়েছে 15 জন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটা নিকটবর্তী শহরে ইরান আপনার এই ক্লাস্টার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আর এতে পশ্চিমারাও খেপছে, যেটা নিষিদ্ধ বোমা, কিন্তু ইরানকে আসলে এই মুহূর্তে কাউকে পাত্তা দিচ্ছে? বরঞ্চ পৃথিবী অবাক হচ্ছে যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার অথবা সামরিক দিক থেকে নিজেদের অস্ত্র ভান্ডার কতটা সমৃদ্ধ করছে, আর কি কি বানাইছে। আপনি বুঝতে পারছেন এটার ভয়াবহতা? আজকের দিনে সেই সুউচ্চ মর্যাদায় পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, সবকিছু এখন ইরানের পরিস্থিতি অনুকূলে আছে। তো নিশ্চয়ই বিজয় হবে, সেই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।